গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্টাইল অফ মৌ চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে বুধবার, 25শে বৈশাখ। তো আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের কোর্ট বন্ধ রয়েছে। সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর শাশুড়ি মা আজকে বাড়িতে বৈষ্ণব সেবা দেবে বলে ঠিক করেছেন। তো এই জন্য সকাল সকাল সমস্ত তোড়জোড় শুরু হয়েছে। এমনিতেই আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হামেশাই লেগে থাকে। তো আজকে দেওয়া হবে ৬ গোসাইয়ের বৈষ্ণব সেবা। আর আমার শাশুড়ি মা নিজেও একজন বৈষ্ণব। অলরেডি কয়েকজন বৈষ্ণব চলে এসেছে আর তাদের ঠাকুরগুলোকেও নিয়ে এসেছে। আমাদের এই ঠাকুর ঘরে আসন পেতে দেওয়া হয়েছে, সবাইকে রাখা হয়েছে একসঙ্গে। আর এখানে রয়েছে আমাদের বাড়ির রাধাকৃষ্ণ। আর যারা তাড়াতাড়ি চলে এসেছেন তারা রান্নাবান্না বসিয়ে দিয়েছেন। আর রান্নার সবজি সমস্ত কিছু কালকেই রেডি করে রাখা হয়েছে। আর রান্নাবান্না ওনারা নিজেরাই করবে, কারণ ওনারা আর বাকি অন্যদের রান্না খাবেও না, এমনকি ধরতেও দিবে না। আমরাও অবশ্য ওনাদের রান্নাবান্নার ওখানে যেতে পারবো না, ধরবো না আমরা। যারা বৈষ্ণব তারাই করতে পারবে। আমরা তো আর বৈষ্ণব ধর্ম গ্রহণ করিনি, তাই আমরা আর ধরতেও পারবো না। তো আমাদের একটু দরকার ছিল, এই কারণে আমরা একটু বেরিয়েছিলাম। আমি আর ননদ মিলে একটা জিনিস আনার ছিল। তো ওখান থেকে জিনিসগুলো তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম বাড়িতে। এরপর চলে আসি বাড়িতে আসার পর দেখি ভাগবত পাঠ হয়ে গেছে। তো রান্নাবান্নাও এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভোগ নিবেদন করা হবে। এখানে সমস্ত কিছু রেডি করছেন ওনারা। আর এখানে ঠাকুরের ভোগ সাজাচ্ছেন আমাদের গুরু পিসিমা আর একজন বৈষ্ণব। গুরু পিসিমা হলো আসলে আমাদের যিনি মন্ত্র দিয়েছেন, ওনাকেই আমি গুরু পিসিমা বলে ডাকি। যেহেতু আমাদের গুরু আর সম্পর্কে পিসিমা, তাই গুরু পিসিমা। এখানে সব কাকিমারা বসে আছেন আর সবাই মিলে গল্প করছেন। কীর্তন শেষ হলে আমরা বাড়ির সকলে এসে প্রণাম করে নিই। তো এরপর শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব। তো কয়েকজন বৈষ্ণব আর এদিকে আমাদের বাড়ির মেম্বার আর বাচ্চারা বসে পড়েছে। বেশি লোকজনকেও বলা হয়নি, তো ওই শুধুমাত্র বৈষ্ণবরা আর বাড়ির পাশের কয়েকজনকে বলা হয়েছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে রাই আসলো আমার একটু কোলে উঠবে। সারাদিন নাকি ওকে কোলে নেয়নি, এই জন্য ওর বায়না এখন ও একটু কোলে বসবে। সবার খাওয়া দাওয়ার শেষে সবাই যখন চলে গেল, তারপর যত বাসন ছিল সেগুলো আমি, ননদ আর পাশের বাড়ির নীলি তিনজনে মিলে মেজে নিলাম। মাজা টাজা হয়ে গেলে সমস্ত পরিষ্কার করে তারপর ফ্রেশ হয়ে আবার স্নান সেরে চলে এলাম রুমে। আমাদের বাড়ির পাশেই রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম হচ্ছিল, তাই রাত্রেবেলা চলে এলাম একটু প্রোগ্রাম দেখতে। রবীন্দ্রনাথ তার যে মেয়েটি স্কুলে রবীন্দ্র জয়ন্তীতে
এরপর চলে আসি বাড়িতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।